আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হলো আমার বাবা মা আমার হাজবেন্ডকে একদমই পছন্দ করতেন না। তারা আমাকে সবসময় বলতো, এই ছেলেটা ভালো না, তুই এই ছেলেটার সাথে সংসার করতে পারবি না। কিন্তু আমি আমার বাবা মায়ের কথা না শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে বাড়ি থেকে পালিয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করি। আপনারা যারা অবিবাহিত আছেন তারা হয়তো বা ভাবেন বিয়ের আগে এবং বিয়ের পরের সিচুয়েশন সবসময় সেমই থাকে। আমিও তেমনটাই ভেবেছিলাম সারাদিন হাজবেন্ডের সাথে সাথেই থাকতে পারবো, হাজবেন্ডের সাথে ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, মজা করব, এভাবেই হয়তো বা কাটবে আমাদের জীবন। কিন্তু বিয়ে করার পরে আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, বিশ্বাস করেন আমার জীবনটা পুরো বদলে গেল। আমার শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালো, এমনকি অনেক বড় পরিবারেই বিয়ে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, ভাসুরের বউ, বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথেই থাকি আমরা। সবাই মোটামুটি ভালোই ছিল, ফ্রেন্ডলি ছিল, কিন্তু আমার শাশুড়িটাই ছিল একটু অন্যরকম। আমার শাশুড়ি মা আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো, এটা দিয়ে আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আমি যে কাজটাই করতাম আমার শাশুড়ি সারাক্ষণ আমার ভুল ধরে যেত, আমাকে অনেক আজে বাজে কথা শোনাতো। এমনকি আমার হাজবেন্ড কাজ শেষে বাসায় আসলে তাকে আমার সম্পর্কে অনেক ভুল কথা বলতো, বাজে কথা বলতো। এই জিনিসগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো। কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো তার কাছে এই কথাগুলো কোনো কিছুই না। এই পরিবারটাকে আমি একদম আমার আপন করে নিয়েছিলাম। আমার হাজবেন্ড যেহেতু ওই সময় বেকার ছিল, তাই স্বাভাবিকভাবে আমি সংসারের যাবতীয় কাজ একটু বেশি করতাম। কিন্তু যত দিন বাড়তে লাগলো সংসার জীবনে, ততই আমার হাজবেন্ড আমাকে একটু ভুল বুঝতে শুরু করলো। ওই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিত। আমার স্বামী এর মধ্যে একটা অফিসে জবও পায়। অফিস থেকে বাসায় ফিরলে অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, অফিসে তাড়াহুড়া করে চলে যেত। আমি খুব একটা সময় দিতে পারতাম না, বা সেও আমাকে খুব একটা সময় দিত না। যদি বাসায় আসতো তার সাথে কথা বলতে চাইলে সে বলতো, অফিস থেকে কাজ করে এসে আমি অনেক টায়ার্ড, এখন আমাকে বিরক্ত করো না। এর মধ্যে আমি কনসিভ করি। প্রেগনেন্ট হলে একটা মেয়ের সাধারণভাবেই মুড সুইংটা বেশি হয়, শরীরের মধ্যে হরমোনাল অনেক পরিবর্তন আসতে থাকে। কিন্তু সেটা আমার হাজবেন্ড কোনোভাবেই মানতে পারেনি। আমার শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়েছে, আমি মোটা হয়ে যাচ্ছি, আমার শরীরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দাগ নাকি আরো বাড়তে থাকবে। একবার চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা অমানুষ হলে একটা প্রেগনেন্ট মেয়েকে এই ধরনের কথাগুলো বলতে পারে। একটা সত্যি কথা কি জানেন, টাকা হলে না মানুষের রুচির পরিবর্তন হয় না। টাকা হলে সত্যি কথা বলতে মানুষ তার অতীতটাকে ভুলে যায়। একদম শূন্য হাতে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম, একরাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা আমাকে বিয়ে করেছিল, সেই মানুষটার কাছে আজকে আমি একদমই পুরনো হয়ে গেছি। টাকা হলে মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায়। বিয়ের পরে যে মানুষটা আমার হাতের খাবার খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত, সেই মানুষটা টাকা হাতে হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না, আমার রান্না তার মুখে রোচে না। আমি অনেক মোটা হয়ে গেছি, আমি তার পরিবারের কোনো খেয়াল রাখি না, আমি ঠিকভাবে কথাও বলতে পারি না, অশিক্ষিত মেয়েদের মতো কথায় ঝগড়া করি। কত যে অভিযোগ আমার নামে সেটা বলে শেষ করা যাবে না। একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলে আমার সাথে সে আর সম্পর্কটা আগাতে চায় না। স্বামীর মুখে এই কথাটা শোনার পরে তাকে ঠিক কি উত্তর দিব আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি কোনো কথার উত্তর না দিয়ে তার সমস্ত কথা মেনে নিয়ে হ্যাঁসম্মত দিয়ে তার সামনে থেকে রুম থেকে বের হয়ে চলে আসি। পরের দিন সকালে বাবা আমাকে নিতে আসে। আমি রাতে বাবাকে ফোন দিয়েছিলাম। বাবা এসে আমাকে দেখার পরে তার আর বুঝতে বাকি থাকে না আমি ঠিক কতটা মানসিক আর শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এখানে। বাবাকে দেখার পরে সবকিছু ঠিকঠাক রাখার চেষ্টা করলেও চোখের পানি আর ধরে রাখতে পারিনি। আমি একেবারে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেই আমি। যেহেতু তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আর প্রেগনেন্ট অবস্থায় কারোর ডিভোর্স হয় না। আমার বাবা তখন আমার হাজবেন্ডকে বলে, আমার বাড়ির জিনিস আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, যে আল্লাহ তোমাকে দিতে পারে সেই আল্লাহ তোমার থেকে নিতেও পারে। একটা কথা জানেন, প্রেগনেন্ট মহিলারা সবকিছু ভুলে যায়, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তার সাথে যে খারাপ ব্যবহার করে তাকে কখনো ভুলতে পারে না। আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে যার বয়স 3 বছর। আমার বাবা পরবর্তীতে আবারও আমাকে একটা বিয়ে দিয়ে দিয়েছেন একটা ডাক্তারের সাথে, আলহামদুলিল্লাহ, সেখানে আমি অনেক খুশি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার এক্স হাজবেন্ড এখনো বেকার। শুনেছি আজকাল নাকি বাইরে খাওয়ার কোনো টাকা পয়সাও তার কাছে থাকে না। নিঃস্বার্থভাবে যে মানুষগুলো মানুষকে ভালোবাসে, বিশ্বাস করেন মনের অজান্তে সেই মানুষগুলো অনেক সুখী হয়ে যায়।